হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল এপসিলন ডেল্টাতে আপনাদের সকলকে স্বাগত। আর জানি অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। দীর্ঘ 3 বছর যাবত আমি ভিডিও দিচ্ছি। আর সত্যি কথা বলতে মানে কাজের জন্য করা হয়ে ওঠেনি। এখন থেকে আমরা অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কিছু প্রবলেমস আমরা সলভ করব। এমআইটি ইন্টিগ্রেশন বি, অবশ্যই এমআইটি ইন্টিগ্রেশন বি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন্টিগ্রেশন কন্টেস্ট। এমআইটি আমরা জানি, যেমন ইন্ডিয়াতে আইআইটি তেমন আমেরিকাতে এমআইটি একটা এই ইন্টিগ্রেশন কন্টেস্ট হেল্ড করে প্রতি বছর ইন্টিগ্রেশন এই কন্টেস্টটা হেল্ড করে এরা। আর বিভিন্ন দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকেও কিছু ক্যান্ডিডেট সিলেক্টেড হয়। এবার যারা খুব ভালো প্রদর্শন করে তারা কী হয়, কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে, তারপরে ফাইনাল রাউন্ডে যাওয়ার পরে যারা উইন করবে না তাদেরকে আমরা বলবো গ্র্যান্ড ইন্টিগ্রেটর। সেখান থেকেই কী বলবো, আমরা তাদেরকে বলবো গ্র্যান্ড ইন্টিগ্রেটর, রাইট? হ্যাঁ, সেখান থেকে আমরা কিছু প্রবলেম আজকে গ্যাদার করেছি। 4টে প্রবলেম আমরা গ্যাদার করেছি এমআইটি ইন্টিগ্রেশন দিয়ে 1 2 3 4। দেখো, ডিফিকাল্টি অনুযায়ী সাজিয়েছি। এই 4টে প্রবলেম আমরা সলভ করতে চলেছি। কেমন? এই সিরিজটা কন্টিনিউ করবো আমি। তারপরে কিছু হায়ার ম্যাথামেটিক্যাল প্রবলেমসও আমরা এসএন দে বলো, ছায়া প্রকাশনী বলো, বিভিন্ন জায়গা থেকে আমরা সলভ করবো। সো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্ক কী বলেছে দেখো। প্রথম অঙ্কটা, লেট মি জুম ইট। প্রথম অঙ্কটা রয়েছে আমাদের e to the power x plus 1 divided by e to the power x plus 1, রাইট? এটাকে আমরা সলভ করব, এটাকে ইন্টিগ্রেশন করব। এবার আমাদের বুঝতে হবে কোনটাকে আমরা, এটাকে সাবস্টিটিউশন মেথডেও আমরা করতে হবে। কীভাবে আমরা এগোবো এটা আমাদের দেখতে হবে। এটা আই ধরে নিই প্রথমে, ইন্টিগ্রেশনটাকে আই ধরার পরে কী করব, this e to the power x plus 1, this can be broken as e to the power x into e to the power 1। যেহেতু 1টা রয়েছে, 1টাকে আমরা ব্রেকডাউন এভাবে করতে পারি। যেহেতু বেস সেম, প্রোডাক্টের ক্ষেত্রে বেস সেম হলে পরে এক্সপোনেন্টগুলো অ্যাড হয়ে যায়। তাই জন্য e to the power x plus 1 can be splitted into e to the power x into e to the power 1 divided by e to the power x plus 1 সেপারেটলি যেটা হয়। এবার ই তো একটা কনস্ট্যান্ট, অয়লার কনস্ট্যান্ট আমরা জানি। ইটাকে আমরা বের করে নেব, ইকে আমরা বাইরে বের করে নেব। সাথে সাথে চলছি ই টু দি পাওয়ার এক্স, এটা ডিএক্সটা দিতে হবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, রাইট? এবার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটাকে আমরা এই যে ডিনোমিনেটর, কোনটাকে জেড ধরবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এই ক্রুশিয়াল জিনিসটা, এটাকে আমরা জেড ধরবো। ধরলে কী হবে, ডিফারেন্সিয়াল ডিজেড এটা হয়ে যাবে কি, ই টু দি পাওয়ার এক্স আর 1-এর ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, রাইট? সো আমরা এবার বলতে পারি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দেখো এটা ডিজেডে কনভার্ট হয়ে গেল, রাইট? তাহলে যে ইন্টিগ্রেশনটা রয়েছে আই, ওইটা ইকুয়াল টু কী হবে, ই, ওটা বাইরে আছে কনস্ট্যান্ট যেহেতু, ই টু দি পাওয়ার এক্স, ওটা ডিজেড হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা বাই জেড। এবার নিচেরটার ডেরিভেটিভ, ওটা যেহেতু উপরে রয়েছে না, ওটাকে আমরা লিখব
নিচেরটা নিউমারেটর ডেরিভেটিভ যদি ডিনোমিনেটরে হয়, ডিফারেন্সিয়াল ডিনোমিনেটরে থাকে না, তখন আমরা লিখব ই ইন্টু, ওটা লিখতে পারি কি লগ অফ ডিনোমিনেটর, ই ইন্টু লগ অফ জেড প্লাস সি। ভেরি ক্রুশিয়াল পার্ট, ভেরি ক্রুশিয়াল পার্ট। সিটা দিতে হবে কারণ সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন রিস্টোর করবো জেডের ভ্যালুটা, জেডের ভ্যালুটা রিস্টোর করলে আমরা কী পাবো, জেডের ভ্যালুটা যদি আমরা রিস্টোর করি, ডেফিনেটলি যেটা অরিজিনাল যেটা আমরা সাবস্টিটিউট করেছি সেটাকে আমরা লিখব, তাহলে পরে আমরা লিখব, এখানেই আমরা জায়গা পেয়ে যাচ্ছি ই লগ সরি পার্ডন ই লগ জেড প্লাস সি। তাহলে আমরা লিখব ই লগ, কী ধরেছিলাম, জেড, কাকে জেড ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। So this should be e to the power x plus 1 plus c, right? তাহলে আমাদের ফার্স্ট ম্যাথটা ডান হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ম্যাথের দিকে যাব, সেকেন্ড প্রবলেমের দিকে। সেকেন্ড প্রবলেমটা রাদার দ্যান ইজি, বাকিগুলোর থেকে খুবই ইজি। এক্স প্লাস রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স, এটাকে আমরা কীভাবে সলভ করি দেখি। আগের প্রবলেমটার জিসটা দেখালাম। নাও the second problem. Second problem is চেঞ্জ করো চেঞ্জ। তাহলে আমরা করছি সেকেন্ড প্রবলেমটাকে, এক্স প্লাস রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স। রুট এক্সটাকে কমন নাও নিউমারেটর থেকে, তাহলে আমরা পাবো রুট এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, এটা যেহেতু প্লাসটা কমিউটেটিভ আমি লিখতে পারি কি 1 প্লাস রুট এক্সকে আমি লিখতে পারি রুট এক্স প্লাস 1, ঠিক আছে, রুট এক্স প্লাস 1। আর এটা রুট এক্স প্লাস 1 বোর্ড নিচে কেটে যাবে, তাহলে এটা খুবই ইজি সাম একটা। তাহলে আমরা লিখতে পারি রুট এক্স ডিএক্স। আচ্ছা, তো রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ সরি এটাকে ইন্টিগ্রাল করলে আমরা কী পাবো, আমরা ইন্টিগ্রাল করলে পাবো x to the power 3/2 half plus 1 মানে 3/2 half plus 1 plus c, রাইট। সিটা দিতেই হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট, না দিলে হবে না, দিতেই হবে।
So the result is x to the power 3/2 divided by 3/2, এটাকে আমরা রেসিপ্রোকাল নিয়ে নিলে 2/3 plus c. This is the answer of the second problem. Now third problem এ যাব আমরা without wasting any time. থার্ড প্রবলেমে যাব। থার্ড প্রবলেমটা কি বলছে দেখো, sec to the power 4x minus tan to the power 4x, sec to the power 4x minus tan to the power 4x, এটাকে কীভাবে সলভ করব? আর 4-এর অঙ্কটা একটু হটস থেকে আমরা দিয়েছি, একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পড়ে, তাও যদি বোঝা যায় যে কোনটা ধরা যাবে সাবস্টিটিউট করতে হবে, সে তাহলে ইজি হয়ে যাবে, ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। তাহলে নো স্লাইড, থার্ড ম্যাথের দিকে যাই। integral over sec to the power 4x minus tan to the power 4x dx, এটাকে কিভাবে করব? এটাকে আমরা স্কোয়ার নিতে পারি, সিক্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দাও মাইনাস tan স্কোয়ার এক্স হোল স্কোয়ার dx, অবশ্যই dx দিতে হবে। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, a স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস the sec square x minus tan square x into sec square x plus tan square x dx, definitely dx. এটা কি হবে? This is the identity, this is the particular identity we have learned already. So this will go to 1, this tends to 1, and 1 into this sec square x plus tan square x, this will also be 1. The integral over ta equal to value of this particular integration, the integral over sec square x plus tan square x, sec square x plus tan square x dx. এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কোনো আমরা ছেড়খানির মধ্যে যাব না, sec square x কে আমরা অ্যাজ ইট ইজ লিখব, sec square x and tan square x কে আমরা লিখব sec square x minus 1, ঠিক আছে? sec square x কে আমরা অ্যাজ ইট ইজ লিখছি প্লাস tan square x কে sec square x minus 1 আকারে লিখছি। ওকে, তাহলে this will be নিউ স্লাইড করছি, এখানে হয়ে যাবে আই গেস 2 sec square x, এটা sec square x 2 sec square x minus 1 dx. Value of the particular integral, I should calculate I equal to 2 sec square x minus 1 dx. এবার আমরা এটাকে ইন্টিগ্রালটাকে ভেতরে চালিয়ে দিতে পারি উইথ অপারেটর 2 বাইরে ইন্টিগ্রাল ওভার sec square x dx মাইনাস ইন্টিগ্রাল ওভার dx, that is equal to 2 tan x, sec square x ইন্টিগ্রাল করলে tan x হবে 2 tan x minus x plus c. C is the arbitrary constant.
should be mentioned. Okay, so third problem is also solved. Third problem আমাদের সলভ হয়ে গেছে। এবার ভেরি লাস্ট প্রবলেম, একটু ট্রিকি প্রবলেমটা, তার দিকে আমরা যাব। আজকের টার্গেট অনুযায়ী লাস্ট প্রবলেম ইজ দিস: e to the power 2x into x square plus x divided by x e to the power x whole to the power 4 plus 1. Most crucial problem is that আজকের লাস্ট প্রবলেম, এটা সলভ করলেই উই আর ডান। এই অঙ্কটাকে লিখে দিই একবার। integral over e to the power 2x x square plus x divided by x e to the power x whole power 4 plus 1. এবার আমাদের বুঝতে হবে কাকে আমরা সাবস্টিটিউট করব। আমরা x e to the power x কে যদি z ধরি, এটাকে যদি z ধরি তাহলেও হবে না, বাট এটা লেবোরিয়াস হয়ে যাবে প্রসেসটা। এটাকে আমরা z ধরবো না, তার জায়গায় আমরা একটা ট্রিক ইউজ করব। ডিভাইডেড বাই স্কোয়ারে ভেঙে নেবো, 4টাকে আমরা স্কোয়ারে ভেঙে নেবো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x পাওয়ার স্কোয়ার প্লাস 1 dx। এবার আমরা যে এটাকে হাইলাইট করছি, যেটাকে আমরা জেড ধরবো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা রয়েছে, দিস শুড বি সাবস্টিটিউট অ্যাজ জেড। ওকে, দিস শুড বি সাবস্টিটিউট অ্যাজ জেড। এটাকে আমরা জেড ধরে সাবস্টিটিউট করব। এটা আমি হাইলাইট করে দিচ্ছি। এটাকে আমরা জেড ধরে সাবস্টিটিউট করব, ঠিক আছে। ধরি এটাকে জেড, লেট এক্স স্কোয়ার e to the power 2x equal to z. Now dz equal to the differential of z equal to x স্কোয়ার কে কনস্ট্যান্ট থেকে e to the power 2x এর ডেরিভেটিভ e to the power 2x হবে, আর 2x কে ডেরিভেটিভ করলে হয় 2, যেটা সামনে লিখছি, প্লাস এবার e to the power 2x কে কনস্ট্যান্ট রেখে x স্কোয়ারের ডেরিভেটিভ, চেইন রুল না, e to the power 2x আর 2x। আর এখানে একটা ম্যাজিক হবে, এটা ম্যাজিক হবে, আমরা কি করব, 2xটাকে কমন নেব, সরি 2 e to the power x কে কমন নেব, 2 e to the power 2x কে আমরা কমন নেব, নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স পড়ে থাকবে, যেটা এক্স স্কোয়ার প্লাস এক্স, নট 2x, এক্স পড়ে থাকবে, যেটা দেখো উপরে রয়েছে টু দি পাওয়ার 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, টু দি পাওয়ার 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, যেটা উপরে রয়েছে ওটাই হচ্ছে ডিজেড, রাইট, এটাই হচ্ছে আমার ডিজেড। সরি, এবার আমি এটাকে কি লিখতে পারি,
e to the power 2x into x square plus 1 x square plus x. This is actually এটাকে আমরা dz by 2 লিখতে পারি। এই গোটাটা যেটা নিউমারেটরে রয়েছে সেটা ইন্টু dx, এটাকে আমরা dz by 2 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সিম্পল। তাহলে e to the power 2x আমি লিখে নিচ্ছি x square plus x dx. This is actually transformed into dz by 2. তাহলে আমাদের ইন্টিগ্রালটা কীভাবে রিডিউস করছে, আমাদের ইন্টিগ্রেশনটা রিডিউস করছে e to the power 2x, ওইটা দেখো পুরোটা dz হয়ে গেল, dz by 2 আমরা লিখি। এটাকে আমরা কী লিখবো এখন, হোল্ড এ মিনিট, dz আর হাফটা বাইরে, ওই z স্কোয়ার প্লাস 1। এটা কার ফর্মুলা, dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে tan ইনভার্স এক্সের ফর্মুলা, রাইট? সো আমরা এটাকে লিখবো কি, হাফ অফ tan ইনভার্স অফ z প্লাস c। এবার রিস্টোরিং দ্য ভ্যালু, after restoring the value of z, we get কি পাচ্ছি আমরা, equal to half of tan inverse যেটা ধরেছিলাম x square e to the power 2x plus c. So this is the final answer. দিস পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা একটু লেবোরিয়াস ছিল আমি জানি, আর থ্যাংক ইউ। যদি বুঝতে পেরে থাকেন এটা একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এরপরে এই লেকচারটা কন্টিনিউ করব, আশা করি সকলে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কী ধরনের ভিডিও করতে পারলে, পিওর ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স রিলেটেড কোশ্চেন করতে পারলে ভালো লাগবে, সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। ধন্যবাদ। আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই সেটা শেয়ার করতে ভুলবে না। এরপর আমি অনেক সিরিজ কন্টিনিউ করবো, যা বললাম সেটাই করব। নানা পিওর ম্যাথামেটিক্সের কোশ্চেন, ছায়া প্রকাশনী থেকে হোক, 11-12-এর আর এই হোক, 7টা থেকেই হোক, বিভিন্ন জায়গা থেকে আমি এটা কভার করব। আর খুব শিগগিরই দেখা হচ্ছে নিউজ ভিডিওটা। ওকে, সো আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এমআইটি এই সিরিজটাকে কন্টিনিউ করব আমার সাথে সাথে। আরও এটা আজকে 2025-এরটা কন্টিনিউ করলাম, 25-এর কিছু কোশ্চেন করলাম, কালকেও হয়তো কিছু কোশ্চেন করব। বিভিন্ন ইয়ারের আমরা এমআইটির কোশ্চেনও সলভ করব, এমআইটি ইন্টিগ্রেশন দিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং, হ্যাভ এ নাইস ডে, বাই।